আমরা এখন দেখব যে কিভাবে পিএসপি স্ক্রিপ্টের সাহায্যে কোনো ডেটাবেজ এবং টেবিল দুটোই একসাথে করা যায়। দুটি একসাথে করার জন্য আমরা লক্ষ্য করুন যে আমরা এই পূর্বের লেসনে দেখেছি যে স্ক্রিপ্টের সাহায্যে কিভাবে কোনো ডেটাবেস ক্রিয়েট করতে হয়। তো ডেটাবেস ক্রিয়েট করার সাথে যদি আমরা টেবিল তৈরি করার একটা স্ক্রিপ্ট জুড়ে দিই, অ্যাকচুয়ালি তবেই একটি টেবিল আমরা পেতে পারি ডাটাবেজের আন্ডারে। তো এই স্ক্রিপ্টটি লক্ষ্য করুন, এখানে মূলত আগেও এটি ছিল, অর্থাৎ কানেকশন কানেক্ট মাইস্কুলের সাথে কানেক্ট করার যে কোডিং সেটি হচ্ছে এটি। এরপরে ডাটাবেস তৈরির জন্য পরবর্তী এটিও আমরা এর আগে দেখেছি। এখানে এরপরে রয়েছে টেবিল তৈরির জন্য যে কোডিংটু, সেটি হচ্ছে মূলত এতটুকুন। এখানে মূলত এটি কোনো কোডিং নয়, এটি বোঝার জন্য আমরা এখানে দিয়েছি। তো টেবিল তৈরির কোডিংটি আমরা যদি একটু লক্ষ্য করি যে মাইস্কুয়েল সিলেক্ট ডিবি মাল্টিমিডিয়া ডলার কন কন দ্যাট মিনস কানেক্ট। তো এখানে অ্যাকচুয়ালি প্রথমেই আমাদের এই স্ক্রিপ্ট দিয়ে আমাদের মূল যে ডাটাবেজের আন্ডারে আমরা টেবিল ক্রিয়েট করতে চাই সেই ডাটাবেজের নাম দিয়ে এই কোডটি লিখতে হবে, যেহেতু আমরা এই ডাটাবেজের আন্ডারে একটি টেবিল ক্রিয়েট করতে চাই। এটি এই কোডিংটি দিয়ে মূলত আমরা যে কোনো যেই ডাটাবেজে আমরা টেবিল করতে চাই সেটির জন্য এই কোডটা দিতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে দেখুন, এসকিউএল $SQL ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, অর্থাৎ আমি এই কমান্ডটি লিখে আমি যে নামে টেবিলটি করতে চাই সেই নামটি এখানে দিতে হবে। আমরা এমপ্লয়ি নামে একটি টেবিল করতে চাই মাল্টিমিডিয়া আন্ডারে, সো আমরা এখানে এমপ্লয়ি টেবিলটি দিচ্ছি। এরপরে আমরা খুব সহজ বিষয়টি দেখুন, এখানে ফার্স্ট নেম ভার্চার 15, অর্থাৎ আমাদের ফিল্ড নেমটি এখানে লিখতে হবে এবং তার ফিল্ড টাইপটি হচ্ছে ভার্চার এবং তার লেংথ 15। আমরা পূর্বে দেখেছি ম্যানুয়ালি যখন আমরা মাইস্কুলে ডাটাবেস তৈরি করেছিলাম তখন এগুলি বাই ডিফল্ট ছিল, শুধু আমরা ডিফাইন করে দিয়েছি আর ফিল্ড নেমে আমরা ফার্স্ট নেম লিখে দিয়েছিলাম। কিন্তু স্ক্রিপ্টে যখন আমরা কাজ করব তখন আমরা এভাবে লিখব। এবং পরবর্তী ফিল্ডটি হচ্ছে লাস্ট নেম এবং তার টাইপ হচ্ছে ভার্চার এবং লেংথ 15, এজ পরের ফিল্ড এবং ইন্টিজার যেহেতু নিউমেরিক। এবং আমরা ইচ্ছে করলে আরও যদি কোনো ফিল্ড বাড়াতে চাই একই পন্থায় আমাদের এখানে কোডিং লিখতে হবে। এবং আমাদের টেবিল তৈরির ফিল্ড শেষ হয়ে গেলে আমরা এভাবে ব্র্যাকেটের মধ্যে এই বিষয়টি দিয়ে দিব। দেন আমাদের টেবিল তৈরি করার কোড শেষ, কিন্তু এই টেবিলটি এক্সিকিউট করার জন্য আমাদের একটি কমান্ড রয়েছে, সেটি হচ্ছে মাইস্কুয়েল কোয়েরি। এই লাইনটি আমাদের দিয়ে দিতে হবে। আমরা যখনই কোনো টেবিল তৈরি করব তখন আমরা টেবিল তৈরির জন্য এই কোডিংটি দিয়ে দিব। এখন আমরা যদি এই স্ক্রিপ্টটি আমরা ড্রিমওয়েভারে অলরেডি এনেছি, দেখুন আমরা বডির আন্ডারে দুই বডির মাঝখানে এটি দিলাম এবং আমরা এটি সেভ করি, সেভ অ্যাজ। এবং অবশ্যই পিএসপি স্ক্রিপ্ট, আমরা সেভ অ্যাজ টাইপ থেকে পিএসপি সিলেক্ট করে দিব। দেন এখানে কানেক্ট ডিবি অ্যান্ড টেবিল ডট পিএসপি এই নামে আমরা সেভ দিব। আমরা যদি ব্রাউজারে চলে যাই, আমরা এখানে আমাদের লোকাল হোস্ট ফরিদ, যেহেতু ফরিদ ফোল্ডারে আমরা এটি সেভ দিয়েছিলাম, আমরা এখানে লক্ষ্য করুন কানেক্ট ডিবি অ্যান্ড টেবিল পিএসপি এই ফাইলটি, এটি মূলত এটি ক্লিক করছি, ডাটাবেস ক্রিয়েটেড, অর্থাৎ সাকসেসফুলি এটি ডাটাবেস তৈরি করেছে এবং টেবিল তৈরি করেছে। অ্যাকচুয়ালি ডাটাবেস এবং টেবিল একসাথে তৈরি হয়েছে কিনা আমরা এটি দেখার জন্য আমাদের লোকাল হোস্টে চলে যেতে হবে, যেখানে রয়েছে এক্সাম। আমরা এক্সামে ঢুকবো, http লোকাল হোস্ট এবং পিএসপি মাই অ্যাডমিন। এখানে আমরা ডাটাবেসের আন্ডারে চলে যাব এবং আমরা নাম দিয়েছিলাম মাল্টিমিডিয়া। লক্ষ্য করুন অলরেডি মাল্টিমিডিয়া নামে একটি ডাটাবেস তৈরি হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং মাল্টিমিডিয়া এর আন্ডারে এমপ্লয়ি নামে একটি টেবিল ক্রিয়েট হয়েছে, লক্ষ্য করছি। এবং অলরেডি আমরা যে সমস্ত ফিল্ড দিয়েছিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, তো তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমরা পিএসপি স্ক্রিপ্টের মাধ্যমে একটি ডাটাবেজ এবং টেবিল একই সাথে করলাম। তো আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে
আমরা ম্যানুয়ালি তো ইজিলি ডাটাবেজ এবং টেবিল করতে পারি পিএসপি অ্যাডমিনের সাহায্যে, কিন্তু তাহলে আমরা স্ক্রিপ্টের এই ঝামেলায় কেন যাব? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যারা অ্যাকচুয়ালি প্রফেশনালি কাজ করতে যান তাদের অনেক এরর হ্যান্ডেল করতে হয়, অনেক অ্যাডভান্স বিষয় নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আসলে এই কোডিংটি তখন প্রয়োজন হয়ে পড়ে। নর্মালি বেসিক লেভেলের কাজ করার ক্ষেত্রে বা ম্যানুয়াল কোনো ডিনামিক ওয়েবসাইট করার ক্ষেত্রে, বেসিক ডিনামিক্স ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে হয়তো এগুলোই যথেষ্ট। কিন্তু যদি আপনি কোনো কর্পোরেট লেভেলের ডিনামিক ওয়েবসাইট তৈরি করতে যান, কাস্টমাইজ ওয়েবসাইট তৈরি করতে যান, যেখানে অনেক বিষয় ইনক্লুড করার থাকে, সে সমস্ত ক্ষেত্রে স্ক্রিপ্ট দিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। এই জন্য এই স্ক্রিপ্টগুলো জানা জরুরি।